চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর, আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান। ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। সামনের দিকে আমরা যে সাদা মসজিদটি দেখতে পাচ্ছি এটি হলো জুমা মসজিদ, যেখানে জুমার নামাজ ফরজ হয়েছিল। তারপরে উহুদ পাহাড় ও মদিনার সেই মিনার দুইটি দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা আধা কিলোমিটার বাম দিকে কুবা মসজিদের বুস্তান আল মুস্তাদাম সেই স্থানে এসেছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে অবস্থান করেছেন এবং মসজিদে কুবা নির্মাণ কাজে তিনি হাত লাগিয়েছেন। এবং বলে রাখা ভালো, এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এইখানের কোন একটি স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন। এই যে স্থানটি দেখা যাচ্ছে এইখানেও ছিল বসার স্থান। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে দুইজন মহিলা সালাত আদায় করছেন, কথিত আছে যে এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন। কিন্তু বলে রাখা ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট কোন স্থানে নামাজ পড়েছেন সেটি নির্দিষ্ট করা নাই। আর এটি হচ্ছে সেই কূপ বীরে আদাক, যা এখন সংরক্ষিত আছে। এইটার পানি এখন এদিক দিয়ে প্রবাহিত হয় না, অন্য সাইড দিয়ে এইটার পানিটা এদিকে আসে বা আনা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন সেই অন্য সাইড দিয়ে আসা ঝর্ণার সেই মিষ্টি পানি। চাইলে আপনারা এই মিষ্টি পানি এখানে পান করতে পারেন, সেই ব্যবস্থাও আছে। আর এই যে বসার স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, এরকম কোনো একটি স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে সাহাবীদের সাথে কথা বলেছেন মসজিদে কুবা নির্মাণের ব্যাপারে। তো বলে রাখা ভালো, এরকম সুন্দর একটা জাঁকজমকপূর্ণ পরিবেশ এই স্থানটাতে আপনারা চাইলে আসতে পারবেন না। এটাতে টিকিটের ব্যবস্থা আছে। এটার টিকিট হচ্ছে বড়দের জন্য 19 রিয়াল, ছোটদের জন্য 15 রিয়াল। তো এইরকম একটি সুন্দর পরিবেশে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে আজকে দেখাচ্ছি মদিনার ঐতিহাসিক বুস্তান আল মুস্তাদাম। তো এই জায়গাটির ভিতরে কথিত আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা তাঁবুর মতো করা আছে। এটি রাসূলের যুগের তাঁবু নয়, এইটা এখানকার কর্তৃপক্ষ এই তাঁবুটি নির্মাণ করেছেন যাতে সেই সময়কার ফিল মানুষের মাঝে উপলব্ধি হয়। একবার চিন্তা করে দেখুন দর্শক, যে এরকম একটি স্থানে আপনার আমার সকলের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছেন, সময় দিয়েছেন এবং এইখানেই তার কিছুটা সময় অতিবাহিত করেছেন মদিনার জীবনদশায় প্রথম দিকে। তো একবার ভাবুন, যদি এই মুহূর্তে এই তাঁবুর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি আপনার সাক্ষাৎ হতো, তাহলে আপনার কাছে কীরকম লাগতো পরিবেশটা। সেগুলাই অনুভূতিতে আসছে আমারও, আপনাদেরও আসবে। যদি আপনারা কখনো মসজিদে নববীতে আসেন তাহলে অবশ্যই মসজিদে কুবার দিকে আসবেন। মসজিদে কুবার পাশের যে স্থানগুলো, দর্শনীয় স্থানগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন। আমরা দেখতে পাচ্ছি একটি বিড়াল হেঁটে যাচ্ছে। তো এরকম সুন্দর একটি খেজুর বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় সময় অতিবাহিত করেছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে হেঁটে যাচ্ছি। আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে একটু একটু করে আমরা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর সারিবদ্ধ খেজুর গাছ, দেখতে কত সুন্দর লাগে এই পরিবেশটা। এই পরিবেশে আসলে আপনার কাছে মনে হবে আপনি যেন সেই সময়কার রাসূলের যুগে আপনি চলে গিয়েছেন।
বলে রাখা ভালো, সামনের দিকে আমরা কিন্তু একটি বাসস্থান দেখতে পারবো। সেই বাসস্থানটি একটু ভাঙাচুরা অবস্থায় রয়েছে। এইখানে কথিত আছে এই বাসস্থানটি, ওই একটু সামনে আমরা আপনাদেরকে দেখাবো, ওই বাসস্থানটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কারও হতে পারে 1000 থেকে 1200 সালের ভিতরে। আর এই যে দেখতে পাচ্ছেন নলকূপ দিয়ে পানিটা আসছে, ঝর্ণার পানি, এইটাই বর্তমানে ওই দিকে নিয়ে যাওয়া হয়। তো এই হচ্ছে বর্তমান কূপের অবস্থান। মূল কূপটা তো আমরা আপনাদেরকে একটু দেখিয়েছি, আর দেখো এই যে সেই বাসস্থানটা, যে সম্পর্কে এখানকার যারা আছে গাইড আছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছে হলে হতেও পারে, এটা মতবিরোধ আছে অনেকের মাঝে, কিন্তু এই স্থানটি 1000 থেকে 1200 এই সালের ভিতরে নির্মিত। এই যে সেই মূল সেই কূপ, আমরা যেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এইখানে আপনারা চাইলে এখান থেকে পানি পান করতে পারেন, সেইটারও একটা চমৎকার ব্যবস্থা আছে। আর এছাড়া কিন্তু এইখানে এই যে যে বেঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বসার, এই স্থানটার ব্যাপারে আছে। আর ওই যে দেখা যাচ্ছে মসজিদে কুবার মিনারগুলো, আর এই যে বসার যে বেঞ্চগুলা, এটা তো বর্তমানে দিয়েছে বেঞ্চ, কিন্তু এই স্থানের ব্যাপারে কথিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবাদেরকে নিয়ে মদিনার তিনি এখানে বসেছেন এবং পরামর্শ করেছেন। আর এই যে এখানে দেখতেছেন আলসিরা নামের যে মিউজিয়ামটি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাকে দেখানো হয়, যার টিকিট মূল্য 34 থেকে 35 রিয়াল, চাইলে আপনারা দেখতে পারেন। তো এই ছিল সেই দর্শনীয় স্থান, আমি আপনাদেরকে দেখালাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।